এই যে হ্যালো, আপনি কি 10,000 টাকার নিচে একটা ভালো ফোন খুঁজছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে পিঠ এলিয়ে পা ছড়িয়ে আরাম করে বসে পুরো ভিডিওটি দেখুন, কারণ আমার হাতে আছে ওয়ালটনের নতুন ফোন অরবিট Y71 এন্ড এটা আপনার চাওয়া পাওয়াকে এক বিন্দুতে মেলাতে সক্ষম। তো চলুন চাওয়া পাওয়ার হিসাব মেলাই এন্ট্রোর ওপারে। ফোনের বক্সটা দেখতে সুন্দর না? বক্সে রেগুলার সকল কন্টেন্টের পাশাপাশি থাকছে এই ট্রান্সপারেন্ট ব্যাক কভার। ওকে, নাও চাওয়া পাওয়ার হিসাব। আচ্ছা, এন্ট্রি বাজারের কনজিউমারদের একদম ফার্স্ট প্রায়োরিটি কি থাকে? ভাই একটা বড় ডিসপ্লে লাগবো। পেয়ে যাবেন 6.6 ইঞ্চের বেশ বড় সড় ডিসপ্লে, সাথে বোনাস হিসেবে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, কালার কন্ট্রাস্ট, পিক ব্রাইটনেস ও বাজেট বিবেচনায় বেশ ভালো, রেজুলেশন 720x1612 পিক্সেল, HD+। কন্টেন্ট ওয়াচিং থেকে রেগুলার ইউজ, ডিটেইলস এর ঘাটতি বা তেমন কোনো মেনশনেবল ইস্যু এতে ছিল না। তো বড় একটা ডিসপ্লের পরপরই কিন্তু চাওয়া থাকে বেশ বড় সড়ো একটা ব্যাটারি। ভোরবেলা চার্জ দিমু সারা দিন চলবো। হ্যাঁ, অলমোস্ট অনেকটাই পাবেন। এর 5000 mAh এর ব্যাটারি মডারেট টু হেভি ইউজে একদিন আরামসে পার করতে পারবেন। আর লাইট ইউজাররা এর থেকে অলমোস্ট 2 দিন। যদিও এর বক্সে আসা 10 ওয়াটের চার্জার দিয়ে এটিকে চার্জ করতে অলমোস্ট 2 ঘন্টারও বেশি সময় লাগছিল, বাট আই থিংক ব্যাকআপ বিবেচনায় বিষয়টা কনসিডারেবল। সো হোয়াট নেক্সট? ক্যামেরাটা একটু ভালোই তো হইব। ওয়েল, 8 মেগাপিক্সেল রেয়ার এন্ড 5 মেগাপিক্সেল সেলফি শুটার। ওকে, মেগাপিক্সেল কম শুনে নাক ছিটকানোর কিছু নেই, কারণ বেটার ইমেজ কোয়ালিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট বেটার প্রসেসিং, নট হিউজ মেগাপিক্সেল কাউন্ট। যাই হোক, এর ছবি বেশ কালারফুল এন্ড কন্ট্রাস্টি, দেখতে ভালো লাগে। এক্সপোজার কন্ট্রোলও ঠিকঠাক, বাট কম মেগাপিক্সেল হওয়ায় ডিটেইলস সামান্য একটু কম। ওভারঅল সব মিলিয়ে আই থিংক এই বাজারের কনজিউমারদের এর পিকচার কোয়ালিটি বেশ ভালোই লাগবে। সেলফি ক্যামেরা নিয়েও আমার মন্তব্য একই রকম। ভিডিও করতে পারবেন ম্যাক্স 1080 30 fps এ, কোয়ালিটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ওকে, তো আর কি চাই? ভাই র্যাম রোম একটু বেশি লাগবো। 4GB র্যাম সাথে 64GB স্টোরেজ, যদিও 8GB ভার্চুয়াল র্যামের মার্কেটিং গিমিক এখানেও আছে। আরো আছে ইউনিসক SC9863A চিপসেট, অ্যান্ড্রয়েড ভার্সন 14, ক্লিন পলিশ অপারেটিং সিস্টেম। সব মিলিয়ে গেমিং বা হেভি ইউজ বাদে ডে টু ডে টাস্কিং লাইক মিডিয়া কনজিউমিং অর ব্রাউজিং এটা কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল। টিপস হিসেবে বলবো একটা মেমোরি কার্ড ইউজ করতে, কারণ এই ধরনের এন্ট্রি বাজেটে ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি থাকলে এটা কিন্তু লং টার্মে গিয়েও আপনাকে বেশ ভালো একটা বেনিফিট দিবে। এন্ড বোনাস টিপস, ফোনে অ্যাপের লাইট ভার্সনগুলো ইউজ করার ট্রাই করবেন। তো কি এই বাজেটে আর কি কোনো চাওয়া পাওয়া আছে? দেখতে একটু সুন্দর হইতে হইব। হ্যাঁ, সুন্দর তো। হালের ট্রেন্ডি ডিজাইন, স্টাইলিশ ক্যামেরা বর্ডারের সাথে বাকি অংশে গ্লোয়িং ইফেক্ট, ব্র্যান্ডিংটাও মানানসই। প্লাস্টিক ব্যাগ, শার্প পেজেস, বাট হাতে ধরে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। ফ্রেমের নিচের সাইডে স্পিকার, চার্জিং পোর্ট, এছাড়াও থাকছে 3.5mm পোর্ট। লেফট সাইডে ডুয়েল সিম এন্ড আপ টু 256GB SD কার্ড ট্রে। রাইট সাইডে ভলিউম বাটন এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এর স্পিডটাও কিন্তু বেশ ফাস্ট। তো এই ছিল টোটাল চাওয়া পাওয়ার হিসাব, বাট এই হিসাব আরো খুশি মনে মেনে নিতাম যদি এর ভিনচের জায়গায় পাঞ্চহোল ক্যামেরা থাকতো এন্ড নিচের দিকের এই বর্ডার লাইনটা আর একটু ন্যারো হতো। সো আই থিংক সব দিক বিবেচনায় এটা এই বাজেটের কনজিউমারদের চাওয়া পাওয়া অলমোস্ট পুরোটাই পূরণ করতে পারছে। সো আমার সাইড থেকে থামস আপ ফর অরবিট Y71 এন্ড অবভিয়াসলি ওয়েল ডান ওয়ালটন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট।